অনেক শূন্যপদ ফাঁকা আছে বিভিন্ন উপজেলা লেভেলে, জেলা লেভেলে এবং হচ্ছে যে বিভাগীয় পর্যায়ে। সেই শূন্যপদে যেন আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। 7,700 থেকে শুরু হয়, তখন কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন 27,100 হলে। এই জন্য আমরা এখন থেকেই 27,100 টাকা, 27,100 টাকার বদলে আমরা 24,700 টাকা দিচ্ছি। তো এই আমাদের যে চুক্তিপত্র অনুযায়ী সাকুল্য বেতন আমাদের 27,100 টাকা থেকে আমাদের হচ্ছে যে 24,700 টাকা, প্রায় 2,500 টাকা আমাদের কর্তন করা হয়। আমরা এই বকেয়া কর্তনকৃত বেতন ভাতা হচ্ছে যে চাই, এটা আমাদের 4 নাম্বার দাবি। আমাদের এই 7 বছর ধরে যে বকেয়া রয়েছে ওরা কর্তন করেছে, সেটা আমরা যেন অবিলম্বে ফিরে দেয়, আমার 1 নাম্বার দাবি। 2 নাম্বার দাবি হচ্ছে যে আমাদের প্রকল্পের মেয়াদ হচ্ছে যে এই 25 জুনে শেষ হয়ে যাবে। এই 25 জুনের পর থেকে যেন রেভিনিউ নেওয়ার আগ পর্যন্ত আমাদের প্রকল্পের মেয়াদ 3 থেকে 5 বছর বৃদ্ধি করে তারপরে হচ্ছে যে রেভিনিউর কার্যক্রম পরিচালনা করা হয়। আমাদের 3 নাম্বার দাবি হচ্ছে যে যদি সরকার বলে যে হচ্ছে যে আমাদের কাছে অর্থ নেই, এরকম আমরা শুনে এসেছি, তাই যে আমাদের কাছে অর্থ নেই, আমরা হচ্ছে যে করতে পারছি না, রেভিনিউ সম্ভব না, তখন ওই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যেসব শূন্য পদগুলি আছে